বোটানি চ্যাপ্টার 7 এবং 8 এর প্রিপারেশন যাদের খুব একটা ভালো নাই, আমরা খুব কম টাইমের মধ্যে প্রিপারেশন নিতে চাই, কী পড়বা সরাসরি চলো আমরা পরে চলে যাই। তো চ্যাপ্টার 7 এর ক্ষেত্রে প্রথমে এই সাইকাসের এই দুইটা চিত্র একটু দেখে যাব। এখানে অ্যাপোফাইসিস গঠন করে মাইক্রোস্পোরোফিলের মধ্যে। এই ছবিটা একটু দেখে যাও, আমি তো পিডিএফটা দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম গ্রুপে, এখানে তো পাবোই। নগ্নবীজি এবং আপৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্যটা পড়ে যাও, কালকে দেখবা যে এই টাইপের কোশ্চেন আসছে, এমসিকিউতে আসতে পারে, সৃজনশীল আসতে পারে। তো আমরা কি টাইপের কোশ্চেন এখানে পড়বো? নগ্নবীজ উদ্ভিদে আমরা জানি কোনো গর্ভদণ্ড গর্ভাশয় এগুলো কিছু নেই, আর ওগুলাতে আছে, তুমি এক সাইড পড়বা, বাকিগুলো। এটা ইম্পর্টেন্ট যে অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড নগ্নবীজিতে, আর নিষেকের পূর্বে তৈরি হয় আবৃতবীজ উদ্ভিদে অ্যান্ডোস্পার্ম হচ্ছে ট্রিপ্লয়েড। এটাও কিন্তু একটা এমসিকিউতে আসা কোশ্চেন, অ্যান্ডোস্পার্ম কেমন। তারপর আর্কিগোনিয়া তৈরি হয় নগ্নবীজিতেও, এখানে তৈরি হয় না। আর্কিগোনিয়া একটা আদি বৈশিষ্ট্য। ফার্দার অন, এখানে ফল তৈরি হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে, ফল তৈরি হয় বীজ ভিতরে থাকে, এগুলো আমরা জানি। এবং এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একবার পজ করে দেখে যাও অথবা পিডিএফটা দেখে যাও। তারপরে নগ্নবীজি, তারপর কোরালয়ের মূল নিয়ে কিছু কোশ্চেন আসে, সরাসরি আমরা সামনে যাই। ও এখানে তো পেজই নেই। তারপর এই টাইপের কোশ্চেন যে উদ্দীপকের পি একটা গ্রুপ, পি কিউ আর আর। তো কোশ্চেন হচ্ছে কিউ এবং আর এর মধ্যে কোন উদ্ভিদটি বেশি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খাদ্য নিরাপত্তায়। তো এই অনেক টাইপের কোশ্চেন আসে। তো আলটিমেটলি আমাদের নগ্নবীজি আবৃতবীজি একবীজপত্রী দ্বিবীজপত্রী, একটা একবীজপত্রী একটা দ্বিবীজপত্রী, সবগুলোর গুরুত্ব পড়ে যাইতে হবে। গুরুত্বটা পড়ে গেলে দেখবে যে একটা কোশ্চেন কমন আসে। তো কি টাইপের কোশ্চেন পাবা ভাইয়া? প্রথমে তাহলে চলো সরাসরি দেখি। এটা একটা হচ্ছে নগ্নবীজি, একটা হচ্ছে পোষে, একটা মালবেসি। দ্বিবীজপত্রী একটা একবীজপত্রী। তো মালবেসি গোত্র মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি এবং এটা গুরুত্ব কি, সরাসরি ওই কাজের কাছে চলে যাই, মানে একটা আচারে পেঁচাল না পেরে মেন কথায় চলে যাই। তো পর্ব হচ্ছে কচি পাতা, রোমশ এবং মিউসিলেস পূর্ণ মালবেসিতে। মুক্ত পার্শ্ব উপপত্র বিদ্যমান, পুষ্পক একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত। এই দুইটা পয়েন্ট যদি তোমার মনে না থাকে তুমি নাও পড়তে পারো, কিন্তু এটা পড়তে হবে দলমণ্ডল টুইস্টেড, এটা বইয়ের এমসিকিউতেও আসে। পুংকেশর হচ্ছে অসংখ্য, একগুচ্ছ এবং পুংকেশরীয়, চারদিকে বেষ্টিত থাকে নালিকা, নালিকা গর্ভপথের চারদিকে বেষ্টিত থাকে, এটা একটু পড়বো। তারপরে পরাগধানী এক প্রকোষ্ঠ এবং বৃক্কাকার, এটা মুখস্থ করে যাও, কালকে পরীক্ষাতে দেখবা এমসিকিউতে সৃজনশীলে দুই জায়গাতেই কাজে লাগতেছে। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। অম্লাপিনাস হচ্ছে অক্ষীয়, ফল হচ্ছে ক্যাপসুল এবং বেরি। কিসের বৈশিষ্ট্যগুলো? মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। ভালো মতো একটু দেখে যাবো। মালবেসি গোত্রের ভাই গুরুত্ব কি? গুরুত্ব জবার তোমার চুল কালো করতে, চুল লম্বা করতে সাহায্য করা হয়, পূজার উপকরণে ব্যবহার করা হয়। তাছাড়া জবা খেলে অর্শরোগের একটা ভালো ওষুধ। ঢ্যাঁড়সে আসবো, ঢ্যাঁড়স হচ্ছে বহুমূত্রের একটা ভালো ওষুধ। তারপরে কর্পাসতুলা হচ্ছে শৈল চিকিৎসা, সার্জারিতে ব্যবহার করা হয়। তারপরে কেনাফ থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায় এবং পাটের মতো কাজে ব্যবহার করা হয়, যেমন দড়ি, ব্যাগ, চট তৈরিতে ব্যবহার করা হয়। এটা মানে আসে, মানে এটা লিখবা তুমি পরীক্ষায়। তারপরে মেস্তাপাটের কাজ তুমি দিয়ে দিবা, নর্মাল যে পাটের কাজ ওইরকমই। স্থলপদ্ম হচ্ছে সৌন্দর্য বৃদ্ধিকরণে সাহায্য করে। তারপর মরিচ ফুল, এটা দিবা শোভাবর্ধনকারী উদ্ভিদ। তারপর ইন্ডিয়ান টিউলিপ, এটা দিয়ে ওই যে খেলনা, পেন্সিল এগুলো বানায়, কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কয়টায় পড়ে যাবা। তো তুমি কিছু উদ্ভিদের নাম লিখবা, এটাই কিন্তু গুরুত্ব। মালবেসি গোত্রের উদ্ভিদের নাম লিখবো, ওই উদ্ভিদের করেসপন্ডিং কাজগুলো দিবা। এই তো হয়ে গেল। তার পরবর্তীতে আর কি কোশ্চেন আসে? তাহলে একবীজপত্রী উদ্ভিদের ভাই শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো পড়ে যেতে হবে এবং একবীজপত্রী উদ্ভিদের গুরুত্ব পড়তে হবে। আবার বলি নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য। তারপর নগ্নবীজি উদ্ভিদে কোরালয়েড মূল থাকে। সাইকাসের কোরালয়েড মূল বলতে কি বুঝো? ওই মূলের মধ্যে নষ্ট ক্যানাবাইনা, সায়ানোব্যাকটেরিয়া এবং এগুলা যুক্ত হয়ে মূলগুলো কোরালের মতো দেখা যায়, দেখে কোরালয়েড মূল তৈরি হয়। তার পরবর্তীতে দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের গুরুত্ব, একবীজপত্রী উদ্ভিদের গুরুত্ব। তো একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ব অস্থানিক মূলগুলো, গুচ্ছ মূল থাকে এই একবীজপত্রী উদ্ভিদে। পাতা শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল। 3 বা 3-এর গুণিতক থাকে হচ্ছে পুষ্পে পুংপত্রের সংখ্যা। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এগুলা কিন্তু ছিল না, সব এগুলা একবীজপত্রী উদ্ভিদে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গৌণভিত্তিক ঘটে না, এটা একটু দেখে যাবো, 4-5টা পয়েন্ট মুখস্থ করে যাবা। তারপর পৌষ্টি গোত্রের আর গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে পৌষ্টি গোত্রের আসে ধান এবং গম, এই দুটো হচ্ছে আমাদের খাবারের সব থেকে ইম্পর্টেন্ট সোর্স। ওই যে একটু আগে বলো খাদ্য নিরাপত্তায় বেশি ভূমিকা পালন করে কোনটা? তো বলবো যে পৌষ্টি। কেন? কারণ পৌষ্টি থেকে ধান গম আসে, ধান গমই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম খাবারের উৎস, তার জন্য। তারপরে এগুলো একটু রিডিং দিতে পারলা। আর কি আছে? জব, বার্লি, নল আখড়া, লেমন ঘাস,
তারপরে ঝাড়ু ঘাস, দূর্বা ঘাস ব্যবহার করা হয় যখন তোমার কোথাও ক্ষত হয়ে গেছে সেটা নিরাময়। এগুলো সবগুলোই একবীজপত্রী উদ্ভিদ এবং একবীজপত্রী উদ্ভিদের গুরুত্ব ভালো মতো দেখে যাব। পরে ভাই আর কি আছে, আর হচ্ছে আরেকটা প্রশ্ন আসে খ নাম্বারে, পুষ্প প্রতীক পুষ্প সংকেত। তো পুষ্প প্রতীক হচ্ছে কি কি শিখবা, একটা মালবেসি শিখবা, একটা পৌসি শিখবা। মালবেসি হচ্ছে জবা, জবার পুষ্প প্রতীকটা দেখে যাব এবং কোনটা কি কি মিন করে এটাও একটু দেখে যাবা। উবরি পাঁচ, পাঁচের পাশে ব্রেকেট আছে কোথায়, ব্রেকেট নাই কোথায়, আলফা, আলফা না সরি ইনফিনিটি, নিচে আবার গয়ের নিচে আবার মানে গয়ের নিচে কি যেন বলে এটাকে, আমি নিজেও ভুলে গেছি। গয়ের নিচে এটা কোথায় আছে, এটা কোথাও নাই, দললগ্ন বুঝায়, এমন অনেক কিছু বুঝায়, এগুলো একটু দেখে যাবো ভাই। টাফ আছে বোটানি পরীক্ষা, এত সোজা না। তো জবা ফুলের পুষ্প প্রতীকের মধ্যে আমরা পুষ্প প্রতীকটা শিখে যাব। পুষ্প প্রতীকও দিতে পারে, ওই সংকেতও দিতে পারে। তো পুষ্প প্রতীকের ক্ষেত্রে প্রথমে আমি যেভাবে আঁকতাম, প্রথমে বেশ কয়েকটা সার্কেল দিতাম, সার্কেল দিয়ে দিয়ে উপর থেকে শুরু করতাম। তো অনেকে নিচ ভিতর থেকে শুরু করে। তো এখানে অনেকে মাতৃ অক্ষরটা দিতে ভুলে যাও, মাতৃ অক্ষরটা দিবা। তারপর দেখো এখানে মানে একটা মিনিং আছে, মিনিংটা এমন যে প্রত্যেকটা কালার এক একটা এক এক রকম। দেখো এখানে সাদা, এখানে মানে ডোরাকাটা, এখানে কালো, এক একটার মিনিং এক একটার সাথে এক একটা মিল পাবা না। প্রথমে উপবৃত্তি, তারপরে বৃত্তি, তারপরে দল। উপর থেকে ভিতর দিকে গেলে তুমি বুঝতে পারবা যে একটা ফুলের বাইরে থেকে ভিতরের দিকে আসলে যা যা পাবা তুমি, উপবৃত্তি, বৃত্তি, দল, তারপরে পুংস্তবক, স্ত্রীস্তবক, এইভাবে সাজাবো। তো জবারটা পড়লা, জবা হচ্ছে মালবেসি, দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রীর কোনটা, তুমি বলবা একবীজপত্রী হচ্ছে ধানের পুষ্প প্রতীক কেমন, ধানেরটা সোজা আছে, একবার দেখবা তাহলে হবে। মাতৃ অক্ষ দিতে ভুলো না, এখানে এক্সট্রা জিনিস আছে প্যাপিলা, আর এখানে ল্যামা, উপরের দিকে প্যাপিলা, নিচের দিকে ল্যামা, এটাও যেন ভুল না হয়। তো এটাই, আর কি, আর কিছু নাই। চ্যাপ্টার 7 থেকে এই কয়টা জিনিসই দেখছো কত ছোটভাবে পড়া যায় সংক্ষেপে, তুমি এতটুকু দেখে যাও। তারপরে আসি চ্যাপ্টার 8-এ চলে আসে। চ্যাপ্টার 8-এ সবার প্রথমে পড়বা ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদগুলো কি, কারণ এটা কালকে এমসিকিউতে আসবে, সৃজনশীলেও আসবে। ভাস্কুলার বান্ডেল 3 ভাবে ভাগ করা যায়, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্তের মধ্যে আবার আছে 2 রকমের, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় উদাহরণ হচ্ছে লাউ, কুমড়া। তারপর সমপার্শ্বীয়ের মধ্যে মুক্ত, আরেকটা হচ্ছে বদ্ধ। বদ্ধ সমপার্শ্বীয় পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদে। অরীয় এটা পাওয়া যায় হচ্ছে মূলে। তোমাকে বলবে যে মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে, তুমি বলবে যে অরীয়। তারপর আছে হাইড্রোসেন্ট্রিক, যেটা আরেক নাম জাইলেম কেন্দ্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক যেটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তুমি যে কোনো একটার এক্সাম্পল পড়বা, হাইড্রোসেন্ট্রিক অথবা ল্যাপ্টোসেন্ট্রিক। তারপর এখান থেকে মেইন সৃজনশীল প্রশ্নতে চলে আসি ভাই, এমসিকিউ তো অনেক হয়েছে। সৃজনশীলে তোমার এই ছবিটা একটু এঁকে যাবা। তুমি চ্যাপ্টার 8 থেকে কিচ্ছু পড়ো নাই, ধরো কিছুই না, জিরো প্রিপারেশন তোমার। এই যে তুমি প্রথমে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ পড়বা, ভাস্কুলার বান্ডেলের এইগুলা পড়বা, উদাহরণগুলা পড়বা। তারপরে চলে যাবা এখানে যে মূল কচু মূলের প্রস্থচ্ছেদ, মানে একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের ছবি আঁকবা তুমি। তো মূলের প্রস্থচ্ছেদের ছবির মধ্যে এখান থেকে শুরু করব, মূলরোম, তারপরে এপিবিলোমা, তারপরে দিবা কর্টেক্স। এখানে হাইপোডার্মিস থাকে না, তারপরে অ্যান্ডোডার্মিস। কি থাকে কি থাকে না ওইটাও ধরো তুমি পারো না, সমস্যা নাই, এই চিত্রটা একবার প্র্যাকটিস করে যাও, তাহলে পারবা। দেখবে যে কালকে পরীক্ষায় এটা চলে আসছে। তারপর পেরিসাইকেল, পেরিসাইকেল এখানে দিলাম। পেরিসাইকেল হচ্ছে অ্যান্ডোডার্মিসের নিচে, এই যে এই লেয়ারটা। তারপরে প্রোটোজাইলেম, মেটাজাইলেমের একটা ওরিয়েন্টেশন থাকে। দেখো প্রোটোজাইলেম এখানে বাইরে, মেটাজাইলেম ভিতরে। একবীজপত্রী উদ্ভিদের মূলের ওরিয়েন্টেশনটা এমন থাকে, এটা আমি ডিটেলসে গেলাম না, আপাতত অনেক কথা বাকি আছে। প্রোটোজাইলেম বাইরে দিবা, মেটাজাইলেম দিবা ভিতরে। তারপরে একটা, তারপরে একটু ফাঁকা, তারপরে আরেকটা, তারপরে একটু ফাঁকা, তারপরে আরেকটা। এই যে এইভাবে দেখো জাইলেমগুলো, প্রোটো আর মেটাজাইলেমগুলো এইভাবে দিতে থাকবো আমরা, এভাবে ওরিয়েন্টেশন করে করে দিতে থাকবো। তারপর মাঝখানে মাঝখানে দিবা তুমি ফ্লোয়েম। আবার দেখো ভিতরে ছবিটা দেখো একটু হিবিজিবি, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, প্রোটোজাইলেম বাইরে, মেটাজাইলেম ভিতরে। একটা, তারপরে ফাঁকা, তারপর আরেকটা, তারপরে ফাঁকা, তারপরে আরেকটা। মাঝখানে ফাঁকা জায়গায় লাগাই দিবা ফ্লোয়েম। আর এই ভিতরের এই হিবিজিবি জিনিসগুলো মজ্জা, মজ্জারসি, এগুলো লিখে দিব, মজ্জারসি, মজ্জা। এ তো হইলো। তাহলে তুমি এই ছবিটা যেন পরীক্ষা আঁকতে পারো। এখন এটা কি, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ছবি। তোমাকে বলবে যে প্রস্থচ্ছেদের ছবি, এটার বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিউটিকল এখানে অনুপস্থিত, দেখো উপরে কিউটিকল আঁকি নেই। তারপর অধতক এখানে নাই, একটু আগে বললাম যে অধতক নাই, কিন্তু অন্ততক আছে। অন্ততক কিন্তু আমরা আঁকছি, অন্ততক মানে হচ্ছে অ্যান্ডোডার্মিস, এই যে এটা অন্ততক। তাহলে তুমি 2টা পয়েন্ট বললাম, কিউটিকল থাকে না, অধতক থাকে না, অন্ততক থাকে। তারপর বলবা পরিচক্র একসারি কোষ থাকে, উপরে একসারি কোষে আঁকানো হয়েছে। ভাস্কুলার বান্ডেল অরীয়, কি বললাম একটু আগে, অরীয় ভাস্কুলার বান্ডেল উদাহরণ কি, মূলে। তো এটা একবীজপত্রী উদ্ভিদের মূল, তার মূলে থাকবে অরীয়। অরীয় কেমন, একটার পর আরেকটা সেভাবে বিন্যস্তভাবে সাজানো থাকে। জাইলেম, ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম। মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে। মনে আছে একটু আগে যে আঁকলাম
প্রোটোজাইলেম বাইরে মেটাজাইলেম ভিতরে, ওইটাই কথা বলছে। প্রোটোজাইলেম বাইরে মেটাজাইলেম ভিতরে, এই তো। আর এখানে জাইলেম বা ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা 6 বা 6-এর অধিক, এটাও দেখে যাব। ধরো চ্যাপ্টার 8 থেকে আবারও বলি, কিছুই পড়ো নাই, খালি এই বৈশিষ্ট্যগুলো আর ওই ছবির একটু আইকা যাও, তাহলেই হবে। চ্যাপ্টার 8 থেকে আমার মনে হয় এতটুক পড়লেই, মানে এতটুকের বাইরে আর ওইভাবে খুব একটা পড়ার সময় নেই। তো এগুলাই তো, বইটা দাগায় সময় নষ্ট না করে এখনই পড়া শুরু করে দাও। ধন্যবাদ সবাইকে।